রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাগানের মধ্যে একটা মন্দির দেখা পেলাম। মন্দির সঙ্গে শ্মশানও আছে। মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা। আসুন আপনাদেরকে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মন্দিরটা এবং শ্মশানটা। এখানে এখন নোংরা হয়ে পড়ে আছে। আগে অনেক মানুষের সমাবেশ হতো, কিন্তু একটা দুর্ঘটনাজনিত কাজের জন্য এখানে মন্দিরে এখন মানুষজন খুব কমই আসে। এই যে মেন মন্দিরটা দেখাবো, আগে শ্মশানটাকে দেখিয়ে নিয়ে আসি। পবিত্র স্থান। এখানে সব রকমের ব্যবস্থা ছিল, পায়খানা বাথরুম ব্যবস্থা, ঘর বাড়ি সবই মন্দির। এই প্রপার্টি যেটা আছে পুরোটাই মন্দিরের প্রপার্টি। এই যে এখানে দাহ করা হয়। দেখুন ভিউটা কত সুন্দর আসছে, পিছনে সূর্যটা দেখা যাচ্ছে। এখানে দাহ করা হয়। সত্যজিৎ বিশ্বাস মহাশয় বিধায়ক এখানকার, এর জন্য প্রকল্পের জন্য টাকা দিয়েছিল। চলুন এবার আপনাদেরকে দেখাই আসল মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। এই যে আমাদের মহাদেব, হর হর মহাদেব। নিচে একতলা সিঁড়ি দিয়ে উপরে আরো আছে। একটা ফাঁকা মাঠের মধ্যে সুন্দর স্থানে শ্মশান প্লাস মন্দির। যে মায়ের মন্দির, দেখুন কত সুন্দর মায়ের দেখা যাচ্ছে। জয় মা। আটির পাড়া মহাকাল শ্মশান। রবি গোসাই এই শ্মশানে থাকতেন বা থাকেন জানি না, হয়তো আরও আছে। দেখুন সিঁড়ি দিয়ে যতই উপরে যাব ততই মন্দির। আমাদের মহাকাল, এই যে আমরা সবাই এসছি একসঙ্গে, সবাই একসঙ্গে এসছি। এই যে ভোলে বাবা আমাদের, হর হর মহাদেব। খুব সুন্দর মন্দিরটি, এবং উপরেও সিস্টেম করা আছে। এই যে এখানেও মন্দির স্থাপিত হবে, এখানেও মন্দির স্থাপিত হবে, প্লাস এটা দিয়েও এই উপরেও একটা মন্দির স্থাপিত হবে। সুন্দর এলাকা, মাঠের মধ্যে একটা সুন্দর দর্শনীয় জায়গা। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। হর হর মহাদেব।